ও তামিম ভাই কাস্টম হ্যাঁ হ্যাঁ বানান কাস্টম বানান মেয়ে মানুষ আর কি খেলবে। এই তো বানাইতে কোন বানাইতে কোন। সো এভরিওয়ান ফুল টপিকটা আমি তোমাদের বলতেছি। আমি গেমে ঢুকছিলাম ভিডিও বানানোর জন্য, যখনই রেকর্ডিং চালু করি তখনই আমাকে ওরিও ভাই অ্যাড দেয়। সো ওরিও ভাই অ্যাড দেওয়ার পরে বলে যে আমি কাস্টম খেলবো। স্যার বলো যে ঠিক আছে কাস্টম বানান তাহলে। সো ওরিও ভাই যখন ওয়ার্ল্ডে ইনভাইট দেয় তখন কি হয় তোমরা এটা দেখো। তো এভরিওয়ান ওরিও ভাই অ্যাড দিয়ে দিচ্ছে। সো যখনই আমরা গ্রুপে যাই ওরিও ভাই বলতেছিল কেমন কি আছো, কি অবস্থা, তো গেম খেলবা? অনেকদিন পর কাস্টম খেলতে ইচ্ছা হইতেছে, তো চলো আমরা 2 vs 2 কাস্টম খেলি। ওয়ার্ল্ডে দিয়ে দেখি কোনো প্লেয়ার আছে নাকি ভালো। সো ভাই ওরিও ভাইটা বলতেছিল, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। সো রেকর্ডিংটা ভাই চালুই ছিল কারণ ভিডিও বানানোর জন্য আসছিলাম। সো ভিডিও রেকর্ডিংটা চালু হওয়ার পরে কিন্তু আমাকে ওরিও ভাই অ্যাড দেয়। সো এভরিওয়ান লবিতে সিজন 8 এবং S7 কে দেখে ওরিও ভাইয়ের রিঅ্যাকশন। ও ভাই বটের গ্রুপ আছে, আমরা একটা আপন বটের গ্রুপ আছে। বট মানে কি ভাই? বট মানে কি ভাই বট কথাটা কি? সিজন 7 এর দেখছো কখনো? ভাই সিজন 7 সিজন 8 পরে আসছে দেখে কি ভাব বেড়ে গেছে? হ্যাঁ ভাই এমনি ভাই ঠিক আছে, ওই যে আইডিতে ওই সিজন 7 8 ভাই গেম প্লে থাকতে হয়, ঠিক আছে? বটেরা কি বলে? যাই হোক ভাই তোমাদের সাথে ভাই তর্ক করতে চাই না, ঠিক আছে ভাই? ভাব বেড়ে গেছে বেশি, আসো আমাদের সাথে 2 vs 2 কাস্টম খেলো। মেয়ের সাথে কি খেলবো? এটা মেয়েরা তো বট। মেয়ে মানুষের সাথে আবার AWM দিয়ে কি এর ভার্সেস করব? মেয়ে মানুষ কি খেলা পারে না? বটের গ্রুপে নিয়েছেন মিয়া, একটু বট খেলে গ্রুপে। এই ভাই এত ভাব দেখাইতেছো, আসো তাহলে কাস্টম খেলি, আসো। এত ভাব দেখাইতেছো, আসো। ওকে 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 কাস্টম বানা। সো এভরিওয়ান তোমরা কিন্তু দেখতেছো ভাইরা কিন্তু প্রচুর পরিমাণে ভাব নিয়ে বলতেছে, মানে তারাই প্রো প্লেয়ার। সো আমি এখানে মেসেজ করে দিই যে ভাই কাস্টম খেলবেন আপনারা। সো দেখা যাক ভাইরা কি বলে এখান থেকে। সো দেখতে থাকো। ও তামিম ভাই কাস্টম হ্যাঁ হ্যাঁ বানান কাস্টম বানান মেয়ে মানুষ আর কি খেলবে। এই তো বানাইতে কোন বানাইতে কোন। হ্যাঁ হ্যাঁ বানান কাস্টম বানান। ভাই মেয়ে মানুষ দেখে কি লুজার ভাবছেন নাকি ভাই? খেলা দেখেন তারপর ভাই আপনাদের এই কথাবার্তা কই যাবে? ভাই আপনাদের মতো বট কতই দেখছি ভাই, আপনার মতো বট মানে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এভরিওয়ান ওরিও ভাই কিন্তু কাস্টম বানাই ফেলছে। সো এভরিওয়ান কাস্টমের মধ্যে ঢুকে কিন্তু ভাইরা বিশাল ভাব নিতেছিল, মানে তাদের সামনে আমরা কিছুই না ভাই। তাদের কাছে সিজন 8 আছে, S7 আছে, এই নিয়ে দিয়ে তারা অনেক ভাব দেখাইতেছিল ভাই। তাদের কাছে ইভো গান আছে। দেখা যাচ্ছে এভরিওয়ান আমাদের গেম স্কিল দিয়ে তাদেরকে আমরা হারাইতে পারি কিনা। তো এভরিওয়ান ম্যাচ হয়ে গেছে স্টার্ট। আমিও অ্যান্ড ওরিও ভাই এই ম্যাচটা ভাই আমাদের বেস্টে ট্রাই করবো জেতার। তো দেখা যাক এভরিওয়ান আমরা কি ভাইদের সাথে ম্যাচটা খেলে পারবো। ভাই কি ভাব দেখাইতেছিল এই সময়। তো আমরা কিন্তু ভাই সকল মিলে চলে যেতেছি। তো দেখা যাক কি হয়। তো এভরিওয়ান আমিও পুরো প্লেয়ার মতো গুলাল টুলার মেরে যাচ্ছিলাম। ও ভাই আমার এদিকে শর্ট মেটে উড়াই দিয়েছিল ভাই। প্যাক হয় এটা ভাই সাহেব। সো এভরিওয়ান প্যাক ভাঙার পর যখনই সামনে যায় দেখতে পারতেছো ভাই সাহেব আমার সামনে এনিমি মারতে পারছে। বললো ও মাই গড ভাই আমার দিকে পিছন দিয়ে ড্যামেজ দিয়ে দিচ্ছে। আরে ভাই কি একটু মেসি মানে কোন একটা চালু হয়ে গেছে। তো এবার দেখা যাক আমরা কি ভাইটাকে মারতে পারবো কিনা। ভাই প্রচুর পরিমাণে দিতেছে, আমরা একটা শট লাগাই দিয়েছি বিটুকে ভাইকে। সো এভরিওয়ান বিটুকে ভাইকে কি আমরা নক করতে পারবো কিনা এটা দেখা যাক। এভরিওয়ান ভাই বিটুকে ভাই দেখি প্যাক করে নিয়েছে এখান থেকে, ওরে বাবা। সো এবার আমরা যখনই সিজন 8 এর কাছে যে দেখা একটা শট লাগাই দিচ্ছে, এক শট লাগে আর এক শট লাগে না। সো এবার দেখা যাক কি হয় ম্যাচটা ভাই। আরে ভাই ওরিও ভাই কিলটা চুরি করে নিল। সো ভাই দেখা যাক এভরিওয়ান আমরা কি করতে পারি ম্যাচে। ওই দেখতেছি এমনি সামনে ভাই হেডশট। সো এভরিওয়ান আমি যেরকম হেডশট মারলাম ভাই আমার আইডি না ব্যান করে দেয় গেলে না ভাই। ওনারা যদি আমাকে রিপোর্ট করে আমার আইডি যদি ব্যান হয়ে যায় তারপর কি হবে। সো এভরিওয়ান পরবর্তী ম্যাচে একটু বেশি পার্ট নিতে গিয়ে আমিও মরে যাই অ্যান্ড আমার টিমমেটও সোয়াহা। সো এভরিওয়ান তৃতীয় রাউন্ড চলা হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু ভাই S7 ভাই দেখা যায় S7 এ সিজন 8 ইভেন S8 সেভেন সে কিন্তু আমাকে ড্যামেজ দিয়ে দিছে প্রচুর পরিমাণে। আমি একটা ড্যামেজ দিয়ে দিছি তা ভাই একটু প্যাক করে নিই, নাহলে ভাই আমি সোয়াহা হয়ে যাবো একদম। তো দেখা যায় কি আমি একটু হেলথ বাড়াই নিলাম। হেলথ বাড়ানোর পরে যখন একটু সামনের দিকে যাই সো আমি কি মরে যাই নাকি সেটাও তোমরা দেখো। আমি কিন্তু একটা শট লাগে দেখে দিচ্ছি, একটা শট দেওয়ার পরে দেখি তো নক হয়ে যায়, তার মানে ওরিও ভাই ড্যামেজ দিছিল। সো ওরিও ভাই ড্যামেজ দিতে আমার একটু সুবিধা হয়েছে ভাই, আমি কিন্তু বিটুকে ভাইকে মারি দিতে পারছি। সো ইভেন বিটুকে ভাই মরে যাওয়ার পরে আর ছিল হচ্ছে সিজন 8। তো দেখা যায় কি ইভেন এটাকেও মারতে পারি কিনা। সো ইভেন ওরিও ভাই কিন্তু এটাকেও মেরে দিছে। তো দেখা যায় কি ইভেন আমরা কিন্তু ভালোই এগোচ্ছি, আমরা কি ম্যাচটা উইয়া করতে পারি কিনা। সো ইভেন যখনই বললাম ভালো খেলতেছি দেখতে পাচ্ছ বিটুকে ভাই কিন্তু আমাকে ড্যামেজ দিয়ে নক করে ফেলছে। তো আমি নক করার পরে দেখি ভাই আমার টিমমেটও নাই। দেখতে পাচ্ছ আমাকে কিন্তু বড় ভাই একটা ড্যামেজ লাগাই। তো ড্যামেজ দেওয়ার পর ভাই আমি একটু প্যাক ট্যাক করি ভাই, কারণ আমাকে পুরো টোটালি ড্যামেজ দিয়ে ফেলছে তিনি।
তো এবার আমি যখন প্যাকটা ভেঙে বাইরে থেকে দেখতে পাচ্ছি ভাই দুইজনে মিলে আমার একা মারিয়ে দিছে। সো ভাই তোমরা কিন্তু একটা বিষয় জানো, আমি কিন্তু একা না ভাই, আমার টিমমেটও কিন্তু একটা প্রো প্লেয়ার, সে কিন্তু একটাকে নক করে দিচ্ছে। তো দেখা যাচ্ছে কেমন সে কিন্তু আরেকটাকে মারতে পারে কিনা, তার গেম স্কিল কিন্তু দেখতে পাচ্ছ কি মুভমেন্ট, ভাই সাহেব क्या মুভমেন্ট হে। তো এবার দেখতে পাচ্ছ সৌরভ ভাই কিন্তু এক শট লাগাই দিচ্ছে, তো আরেক শট লাগাতে পারলে কিন্তু আমরা ম্যাচটা উইন হয়ে যাবো, মানে এই রাউন্ডটা উইন হয়ে যাবো। তো আরেকটা শট লাগা ভাই, ও ভাই সাহেব লাগাই দিছে। ইভেন এনিমি লেভার ক্যারেক্টার আছে বললো আমি মরে যাওয়ার পরে ইভেন দেখতে পাচ্ছ ওরিও ভাই কিন্তু ওপি লেভেলে একটা হেডশট দিয়ে পুরো হকার টাইপের একটা হেডশট দিয়ে ভাইকে নক করে দেয়। সো এবার দেখা যায় কে রাউন্ডটাকে দিতে পারবে। তো এবার দেখা যায় ভাই সাব একটুর জন্য হলো না, ভালোই খেলছিল ওরিও ভাই কিন্তু। ইভেন পরবর্তী রাউন্ডে কিন্তু ওরিও ভাই দুটাকে একাই মেরে দেয় ভাই, মানে ওরিও ভাই কতটা প্রো প্লেয়ার ভাই সাব দেখতে পাচ্ছ। সো এবার আমরা আমাদের এই ভিডিওটা বেশি বড় করবো না, শর্টের মধ্যে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিই। এনিমি তোমরা দেখতে পাচ্ছ ভাই আমার সামনে কিন্তু এনিমি, আর ওই পাশে দিয়ে কিন্তু এনিমি আমি দেখি না। যখনই আমি একটা শট লাগে দেখতে পাচ্ছ ভাই সাহেব কি ওপি লেভেলে একটা ওয়ান ট্যাপ শট দিলাম, জাস্ট হ্যাকার টাইপ। আমি নিজেই দেখে ভাই অবাক হয়ে গেছি, আমি এত ভালো খেলি। তো এর পরে আমরা দেখতে পাচ্ছি আমার সামনে বিটিউকে ভাই একটা শট মারার সাথে সাথে ভাই নক হয়ে গেছে। তো আমি যখনই ভাইকে কনফার্ম করে দিই, সো কনফার্ম করার পরে দেখি ওরিও ভাই সিজন 8কে মেরে দিছে ভাই, তার মানে আমরা দুজনই কতটা প্রো প্লেয়ার। এবার এটা হচ্ছে আমাদের লাস্ট রাউন্ড। তো দেখা যায় কি এভরিওয়ান আমি কি এনিমিকে মারতে পারবো। একটা শট লাগিয়েছি, আরেকটা শট লাগলে কিন্তু নক হয়ে যায়। ওরিও ভাই আগে ভাই আমাকে লাগাইতে ভাই ওপি লেভেলে একটা শট দিয়ে লাগাই দিচ্ছি। সো এবার ভাই কিন্তু নক হয়ে গেছে, আর একটা প্লেয়ার আছে। তো এবার আমি যখনই একটা শট লাগে ভাই সাব ম্যাচটা আমরা উইন হয়ে যায়। আর এর পরটুকু আমরা দিতে পারি না, কারণ এর পরে আমাদের বড় ভাইরা সবাই গ্রুপ থেকে চলে যায়, আমরা খুঁজেও তাকে পাইনি। তো এবার ভাব দিয়ে লাভ না ভাই, গেম প্লে স্কিল থাকলে কিন্তু তোমরা ভাব মারতে পারবে না, হলে কিন্তু পারবে না। সো আজকের জন্য কিন্তু ভিডিওটা ভালো লাগলো অবভিয়াসলি আমাদের ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো করে দিবা, টিকটক থেকে দেখলে অবভিয়াসলি ফলো করে লাইক শেয়ার করে দিবা। সো আজকের জন্য পর্যন্ত আল্লাহ হাফিজ।